নমস্কার। আজকে সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ রাশির সৌভাগ্যকে নিয়ে আলোচনা করব। সিংহ রাশির সৌভাগ্যের মাস হতে চলেছে ডিসেম্বর এবং জানুয়ারি মাস। কেন বলছি এই কথা? অবশ্যই সম্পূর্ণ অনুষ্ঠানটি না শুনলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। দীর্ঘদিন থেকে বিভিন্ন স্ট্রাগল, বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে এবং দীর্ঘদিন থেকে বেশ কিছুটা জায়গায় যা কাজ করতে যাচ্ছেন আটকে যাচ্ছে, তাই আপনি কিন্তু নিরাশ হয়ে পড়েছেন। আপনি কিন্তু ধরে নিয়েছেন যে আমার আর হবে না, কিন্তু আকাশের গ্রহরা এরকম কথা বলছে না। আকাশের গ্রহরা বলছে যে তারা কিন্তু আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছে, তারা কিন্তু আপনার জন্য একটি ভালো দিন নিয়ে আসছে, তারা কিন্তু আপনার জীবনের আকাশটাকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে চাইছে। তাই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে শুনুন। অবশ্যই অনুষ্ঠানটি শুনলে পারে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বলছি। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো আপনাদের সাথে আমি আনন্দ শাস্ত্রী, এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। তো সিংহ রাশির সৌভাগ্যকে নিয়ে যদি কথা বলি, প্রথমেই আমাকে যে কথাটি বলতে হবে সেটি কিন্তু বৃহস্পতিকে নিয়ে বলতে হবে। বৃহস্পতি সিংহ রাশির ঠিক দশম স্থানের মধ্যে ছিল, কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি বক্রী হয়ে গিয়ে দশমের থেকে বেশি নবম স্থান থেকে কিন্তু প্রভাব দিতে শুরু করে দেবে। এর ফলে কিন্তু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বেশ কিছুটা পজিটিভ ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে। তবে যে প্রথমে বৃহস্পতি যে কাজটি করে, অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা এর আগে যে সমস্যাগুলোর মধ্যে পড়েছিলেন কিন্তু সমস্যাগুলো ঠিক হচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি ঠিক করার চেষ্টা প্রথমে করে। প্রথমেই কিন্তু আপনি এখন কিছু করতে গেলেন সেটাতেই দিয়ে দেয় না, যেটা পুরনো কাজ আটকে রয়েছে সেই কাজটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতির কৃপায় কিন্তু সিংহ রাশির বিবাহের যোগও অনেক ক্ষেত্রে আসছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ আসছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু পয়সা কড়ি খরচা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে সিংহ রাশির মধ্যে একটা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সিংহ রাশির মানুষেরা, ছেলেমেয়েরা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটি সুন্দর যোগ তৈরি হচ্ছে, এবং যেই যোগ আপনার জীবনকে আপনাকে সৌভাগ্য এনে দেবে। দ্বিতীয় ক্ষেত্রে কথা বলো শনিকে। শনি কিন্তু দীর্ঘদিন থেকে বক্রী হয়েছিল, এবং বক্রী হয়ে থাকার ফলে সিংহ রাশির মানুষ আপনি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়েছেন। আপনি বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা, আপনার বেশ কিছুটা আর্থিক সমস্যা, কর্মের জগতের মধ্যে সমস্যা, এবং বেশ কিছুটা আপনি যদি ব্যবসা করেন ব্যবসার মধ্যে সমস্যা, পরিবার রিলেশনের মধ্যে সমস্যা, এবং পরিবারের লোকজনদের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যাও ক্রিয়েট হয়ে যাচ্ছিল। তবে শনি কিন্তু এবারে 15ই নভেম্বর থেকে মার্গী হয়ে গেছে, এবং এবারে মার্গী হয়ে গিয়ে কিন্তু শনির রূপ একদম ভিন্ন হয়ে গেছে। তো এক্ষেত্রে শনি কিন্তু আপনাদের যেখানে সমস্যা দিয়েছে সেইগুলোকে আগে রিকভার করবে। অর্থাৎ আপনার কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গায় আরো বেশি মান সম্মান বৃদ্ধি হবে। আর আপনি যদি কর্ম না থাকে তাহলে নতুন কর্মপ্রাপ্তি হবে। আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কমে যাবে। আপনি দেখবেন বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কমে যাবে, এবং আপনার পরিবারের মধ্যে যদি কেউ শারীরিক সমস্যার মধ্যে ভোগে, সেও কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে এই ডিসেম্বর মাসের মধ্যে। শুক্রকে নিয়ে যদি আমরা কথা বলি, কারণ শুক্র আপনাদের একাদশপতি, তাহলে শুক্র কিন্তু দেখা যাচ্ছে 2রা ডিসেম্বর থেকে কিন্তু মকর রাশির মধ্যে প্রবেশ করবে। তো মকর রাশির মধ্যে প্রবেশ করবে, অবশ্যই এটা সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাব। তাহলে ষষ্ঠ ভাবের মধ্যে শুক্র প্রবেশ করা আপনি বলবেন খারাপ না, এরকম নয়। শাস্ত্র বলেছে শুক্র যদি ষষ্ঠ ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে অনেক ভালো ফল দেয়, এবং শুক্র একাদশ ঘরের অধিপতি নিজের স্থান থেকে নবম স্থানের মধ্যে আসছে, এটাও কিন্তু একটি খুব ভালো যোগ। এর ফলে কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি দেখবেন আপনার প্রেমজ সম্পর্কটা ভালো হবে। প্রেমের মধ্যে ছোটখাটো বাদ বিবাদ থাকলেও প্রেমজ সম্পর্ক আলটিমেটলি ভালো হয়ে যাবে। এবং যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রবেশ করতে চাইছে তাদের ক্ষেত্রে সেই পরীক্ষা ভালো হওয়ার চান্স রয়েছে। যারা আউট অফ স্টেটে চাকরি বাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু, বা বাড়ি থেকে একটু দূরে চাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি হবেই হবে।
শুক্র ষষ্ঠ ঘরের মধ্যে বসে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে রবিকেও আমরা বলতে হবে, কারণ সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি কিন্তু পঞ্চম স্থানের মধ্যে থাকবে এই ডিসেম্বর মাসের মধ্যে। তা রবিকে দেখা যাচ্ছে 15ই ডিসেম্বর থেকে কিন্তু রবি 15ই ডিসেম্বর অব্দি বৃশ্চিকের মধ্যে থাকবে এবং তারপরে কিন্তু রবি চলে যাবে ধনুর ঘরের মধ্যে এবং কম বেশি 14ই জানুয়ারি পর্যন্ত রবি কিন্তু ধনুরাশির মধ্যে থাকবে। তো এটা কিন্তু একটি বড় রাজ্য, অর্থাৎ রাশির অধিপতি যদি পঞ্চম স্থানে চলে যায় তাহলে এটি একটি বড় রাজ্য, অর্থাৎ এটি কিন্তু ভগবানের কৃপা প্রাপ্তি করায়। রাশির অধিপতি পঞ্চম স্থানের মধ্যে গেলে পারে বেশ কিছুটা বুদ্ধি খোলে, অর্থাৎ এর আগে যে ভুলগুলো হচ্ছিল বুদ্ধির অভাবে আপনি হয়তো ঠিক করে বুদ্ধি প্রয়োগ করতে পারছিলেন না, তো এবার কিন্তু বুদ্ধি প্রয়োগ হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনার কিন্তু এডুকেশন প্রচণ্ড ভালো হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হবে এবং তার জন্য কিন্তু ভগবানের একটি আশীর্বাদও আপনি পাবেন, অবশ্যই পাবেন। তার সঙ্গে সঙ্গে রবি এই পঞ্চম স্থানের মধ্যে চলে যাওয়ার জন্য যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা চাকরি খোঁজাচ্ছে, সরকারি চাকরি খুঁজছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটি আশার আলো দেখতেই পাওয়া যাচ্ছে। তাহলে পরে আমরা সমস্ত দিকটাকে যদি দেখি তাহলে পরে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আমরা বলি তাহলে একদিকে সরকারি চাকরি প্রাপ্তি বা ভালো চাকরি প্রাপ্তি হবার জায়গা, অন্যদিকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা লাভ আসার সম্ভাবনা, অন্য ক্ষেত্রে আর একটা দিকে কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ কোথাও থেকে অর্থ প্রাপ্তি হয়ে যাওয়া বা নিজের বাড়ি ঘরদোর বা নিজের কিছু ইচ্ছার জন্য কিন্তু কিছু খরচা আসে। তো ইচ্ছার জন্য খরচা আছে মানে পয়সা অবশ্যই তৈরি হবে, তবে তো খরচাটা হবে। তো তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের সমস্যা শেষ হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হবে এবং ব্যবসার ক্ষেত্রেও বেশ কিছুটা উন্নতি। এইগুলোই তো সৌভাগ্য, এইগুলোই একটি ভালো দিন। মানুষ এর থেকে বেশি কিছু চায় না, মানুষ চায় আমাকে কেন্দ্র করে যারা আছে, আমার পরিবার পরিজন, আমার স্ত্রী, আমার সন্তান, এদেরকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে ভালো থাকতে পারি। তো এই যে সুযোগ বা এই ভালো দিন, এই ভালো সৌভাগ্য আপনি কিন্তু অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। তবে অবশ্যই প্রত্যেক দিন আপনি কিন্তু সূর্য অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন বা সূর্যদেবকে অবশ্যই একবার প্রণাম করার চেষ্টা করুন। আর বিশেষ করে সিংহ রাশির ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই 8টার মধ্যে ঘুম থেকে অবশ্যই উঠুন, যদিও বা ওঠার নিয়ম 6টার আগে, কিন্তু যদি আপনারা না পারেন 8টার মধ্যে কমসে কম ওঠার চেষ্টা করুন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দেবেন। একটি অনুষ্ঠানটি ভালো তো অবশ্যই লেগেছে আপনার এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আপনিও কি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন? আপনার কি ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে মাঝে মধ্যেই? তাহলে আপনি অবশ্যই লিখুন কমেন্ট বক্সে যে হ্যাঁ দাদা, আমিও সমস্যার মধ্যে রয়েছি। তাহলে আমি একটি উপায় বলবো এবং সেই উপায় নিয়ে একটি অনুষ্ঠান করব, যে ক্ষেত্রে এই উপায়টি ইউটিউবের মধ্যে কোথাও পাবেন না। আমি একটি গুপ্ত উপায় দেব আপনাদেরকে, যাতে আপনাদের সমস্যা আপনারা রিকভার করে ফেলতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি সিংহ রাশির মানুষ হন এবং আপনি এর আগে কোনো জ্যোতিষীর সঙ্গে অবশ্যই পরামর্শ করেছেন, তাহলে পারে আপনি কিন্তু সেই জ্যোতিষীর যে রেমেডিগুলো বলেছে সেই রেমেডিগুলো অবশ্যই করিয়ে রাখবেন, তাহলে পারে বাধাটা পড়ে না, বাধাটাও কেটে যায়। তো যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।